আরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মনে আশিক মা সুখের খেলা খেলছে আমার দয়াল নবী কামিলে ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কেমনে এমনে সৃষ্টি করে নাই, তার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। আমরা যদি আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরারে বানাইছেন কি এমন উদ্দেশ্য, একটু বলেন তো শুনি। আমার আল্লাহ বলে দিচ্ছেন, আমি তোমাদেরকে বানাইলাম এবং তোমাদের আগে আমি আল্লাহ জিন জাতিকে বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? জিন জাতি আছে কি নাই? জিন জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই জিনকে আমরা দেখতে পাই না। এটা হলো দুনিয়ার নিয়ম। কিসের নিয়ম? এটা হলো দুনিয়ার নিয়ম। আমরা জিন জাতিকে দেখতে পাই না, কিন্তু যখন আমরা মারা যাব, যখন আমাদের হাসরের ময়দান কায়েম হবে, ওই হাসরের ময়দানে জিন জাতিকে আমরা দেখব, কিন্তু জিন জাতি আমাদেরকে দেখবে না। আল্লাহু আকবার। আমরা জিন জাতিকে দেখবো, কিন্তু জিন জাতি আমরা দেখবো না। এটা হচ্ছে হাসরের ময়দানের একটা নমুনা। দুনিয়ার নমুনা হচ্ছে আমাদেরকে জিন জাতি দেখতেছি, কিন্তু আমরা জিন জাতিকে দেখি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সূরা মুলকের শুরুতে আমার আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করবার পূর্বে তোমরা দুনিয়ার জমিনে কতদিন থাকবা, কতদিন বাঁচবা, আমি আল্লাহ তার হায়াতের বাজেটটা আগে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তুমি কতদিন থাকবা, তুমি কতদিন বেঁচে থাকবা, এই জন্য আমি আগেই তোমাদের বাজেটকে সৃষ্টি করেছি। এই দুনিয়ার জমিনে কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর, কেউ আবার 100-র উপরে বেঁচে থাকে, আবার কেউ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আবার কারো দাদা বেঁচে আছে, নাতি নাই, আবার কারো বাবা বেঁচে আছে, সন্তান নাই, মা বেঁচে আছে, মেয়ে নাই। এমন হয় কি হয় না? এমন হয় কি হয় না? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জীবন দিয়েছি তারা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাকার কথাকার আল্লাহ বলে দিয়েছেন, আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়া কি থাকার জায়গা নাকি? এই দুনিয়া কি থাকার জায়গা? কেউ থাকতে পারবে? কত রাজা বাদশাহ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে শরীর চর্চা করেছে,
তারা অনেক দিন বাঁচতে চেয়েছে কিন্তু বাঁচতে পারে নাই। এমন উদাহরণ আপনারা তো অবশ্যই দেখেছেন, কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, এই মৃত্যু আপনাকে, আপনি যেখানে থাকেন আপনাকে পাকড়াও করবে, কথা বলেন ঠিক কিনা? যেহেতু মরতেই হবে, এই মরার আগে আমার আল্লাহ যেহেতু বলেছেন সূরা মুলকের ভিতরে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, তোমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ, কে সুন্দর আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতিদান দেব যার যার সুন্দর আমল অনুযায়ী। আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহকে খুশি করব, রাজি আছেন তো? আল্লাহকে খুশি করব, রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে আমিন। বাবারা আমার, যদি আল্লাহকে খুশি করতে চান, আমার আল্লাহ বলে দিচ্ছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে তোমরা ডাকো, দলিল আসেনি? দলিল আসেনি? দলিল আছে কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে 152 নম্বর আয়াত। যখন আপনি খুলবেন, আমার আল্লাহ ডাক দিয়ে আমাকে আপনাকে বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। কথাকার? কথাকার? যদি এই আজকে জান্নাতের বাগানে বসে আমরা ওই আল্লাহর সম্মান গাই, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? কথা বলেন। যদি খুশি হয়, আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? একটু আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহকে খুশি করব, রাজি আছেন তো? আমরা একটু আল্লাহর জিকির করি, একটু ইসমে জাতের জিকির করি। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। আহাদ মে দিয়া কুদরতুল্লাহ, আহাদ মে দিয়া কুদরতুল্লাহ, এই বাবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খোলে দেখো। আহাদ মে তো শাহমন্দ নয়, আল্লাহ 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 আল্লাহ। চাইয়া দেখো কুরআনেতে আলিফ লাম মিম সিফারাতে, আল্লাহ 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 আল্লাহ। চাইয়া দেখো কুরআনেতে আলিফ লাম মিম সিফারাতে, আল্লাহ আল্লাহ। বলিয়াছে পাকো যাতে, বলিয়াছে পাকো যাতে, আদম মোর খলিফা হয় কোরআন হাদিস খোলে দেখো। আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খোলে দেখো। আদম তো সামান্য নয়, আল্লাহ 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 আল্লাহ। আদমের বুজুর্গের তোরে বলেন মৌলা পরওয়ারে, আল্লাহ আল্লাহ। আদমের বুজুর্গের তোরে বলেন মৌলা পরওয়ারে, সেজদা করো আদমের, সেজদা করো আদমের। আদম আমার হতে জুদা নয়, কোরআন
হাদিস খোলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে চুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আল্লাহ 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 মোহাব্বত লা আল্লাহ 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 আমরা সবাই অদম পাপী তুমি দয়াময় আমরা সবাই অদম পাপী তুমি দয়াময় আল্লাহ আল্লাহ দয়া করে পার করিয়া দয়া করে পার করিয়া হাসরের ময়দান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 মুর্শিদ বাবা ফোরায়া দেওয়া আমার মনের জালা বলেন মুর্শিদ বাবা ফোরায়া দেওয়া আমার মনের জালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। আরে প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শনে, বলেন প্রেমের ডোরে মদিনার শনে, বলেন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ঢোরি বান্দরে মনে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি আল্লাহ বানাইলো কত জাতি, আরে মিঠিল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলো কত জাতি, আরে মিঠিল না তার প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, বলেন অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মনে মন শনে, বলেন প্রেমের। আরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মনে আশিক মা সুখের খেলা খেলছে আমার দয়াল নবী কামিলে ওয়ালা, কথা বলেন ঠিক কিনা? আরে আশিক মা সুখের খেলা, আরে খেলছে আমার দয়াল নবী কামলিওয়ালা। নামের সাথে নাম মিশাইলো দেখো না কালমাতে, বলেন নামের সাথে নাম মিশাইলো দেখো না কালমাতে। প্রেমের ঢুরি বান্দরে মন মদিনার শনে, বলেন প্রেমের ডোরে। আরে প্রেমের ডোরি বান্দরে মনে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মনে অনে, প্রেমের ডোরি। বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কে সাড়া দিবে বাবারা আমার? আল্লাহ সাড়া দিবে বলছে। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমারে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, আজকের এই মাহফিল যার স্মরণে হচ্ছেন আপনারা প্রত্যেকেই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষ, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, যারা আমার বন্ধু হবে, যারা আমি আল্লাহর দুষ্ট হয়ে যাবে, আল্লাহর ওলি যাদেরকে আমরা বলে চিনি জানি মানি, ওই আল্লাহর ওলি যখন হয়ে যাবে, আমার আল্লাহ বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষ সাবধান সাবধান, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা অবশ্যই অবশ্যই জীবিত, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আর পরকালেও তো তাদের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। এইরকম আল্লাহর ওয়ালিদের স্মরণে আজকের মাহফিল। বাবারা আমার, ও আল্লাহর ওয়ালিদের স্মরণে বাবারা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কোনো, এই বাংলাদেশের জমিন, ইন্ডিয়ার জমিনে বা আশেপাশে যারা আমাদের রাষ্ট্রে আছে, বাবার আমার, কোন দেশের মধ্যে নবী রাসূল আসে নাই, কিন্তু আমাদের দেশে ইসলাম প্রচার করেছে একমাত্র তারা হচ্ছে আল্লাহর ওয়ালিগণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়ালিগণ এই দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করেছে। আল্লাহু তাআলা নহু এমনি করে বাংলাদেশের মধ্যে যে আল্লাহর ওলিরা দ্বীন ইসলাম প্রচার করেছে, এই বাংলাদেশে আজ থেকে আপনি 100-200 বছর আগে পিছনেও যদি চলে যান, তাহলে দেখবেন আপনার দাদার দাদার দাদাও হিন্দু ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি তাকিয়ে দেখেন, আমাদের ইউনিয়নের নাম কি ব্রাহ্মণপাড়া, আমাদের গ্রামের নাম কি রামনগর। বাবারা আমার, আপনি যদি ডানে বামে তাকান, সবগুলা হিন্দুদের নামের সাথে নাম মিলিয়ে তারা গ্রামের নাম রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ওই গ্রামের মধ্যে তখন হিন্দু লোক বেশি ছিল, ওই বেশি হিন্দু লোক থাকার কারণে তারা যেমনি ভাবে চেয়েছে তেমনি ভাবে তাদের গ্রামের নামটা বসিয়েছে। বাবারা আমার, তাহলে হিন্দু ধর্মের লোকেরা বা অন্য ধর্মের লোকেরা আজ থেকে 100-200 বছর পূর্বে বাংলাদেশেও প্রচুর ছিল, এখন অবশ্যই মুসলমান ধর্মের লোক বেশি। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, এই পৃথিবীর জমিনে যত আল্লাহর ওয়ালি আসবে, সমস্ত ওলিদের যত ওলি আসবে, সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিল জানেননি? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছোট্টবেলায় পড়াশোনার জন্য বের হলেন। বের হওয়ার পর যখন বের হলো, তার মা তাকে বুগলের নিচে একটা ছোট্ট পকেট বানিয়ে তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিলেন, তাকে কিছু দিরহাম দিলেন, দিয়ে বললেন, বাবা
তুমি পড়াশোনার কাজে যাচ্ছ, কোনো সমস্যা নাই, পড়াশোনার জন্য আমি তোমাকে পাঠাচ্ছি, কিন্তু বাবা একটা ওসিয়ত তুমি আমার মনে রাখবা, তুমি যেখানে যাও না কেন তুমি কখনো মিথ্যা বলবা না। আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার মা এই ওসিয়ত করে দিল, কখনো তুমি মিথ্যে কথা বলবা না। বাবারা আমার, আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলতে লাগলেন, চলার পথে বণিকদের সাথে, মানে এক দেশ থেকে অন্য দেশে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বণিক বলা হয়, তারা তাদের সাথে আব্দুল কাদের জিলানী চলতে শুরু করলেন। বাবারা আমার, মজার ঘটনা হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন পড়াশোনার কাজে বের হয়ে গেলেন, বণিকদের সাথে যখন রওনা করলেন, রওনা করার পর প্রথমতে ডাকাতের দল তাদের উপর হামলা করলো। যখন এই ডাকাতের দল তাদের উপর হামলা করলো, হামলা করার পর বাবারা আমার, ডাকাত দলের সরদার হতে শুরু করে সবাই মিলে প্রায় 70-এর অধিক জন লোক ছিল। বাবারা আমার, ওই তারা সবাই মিলে ওই বণিকদের থেকে অর্থ সম্পদ, টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে। যখন নিয়ে যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলল, দুষ্টামের চলে ডাকাত দলের একজন বলল, তোমার কাছে কিছু আছে কিনা? বাবারা আমার, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত দলের একজন বলল, তুমি দুষ্টামি করতেছো কেন? আমরা অবশ্যই এখানে ডাকাতি করতেছি, আমরা যার কাছে যেই মাল পাই ওই মালগুলো আমরা নিয়ে নেই। তুমি আমাদেরকে সত্যি করে বলো, তোমার কাছে কি সত্যি স্বর্ণ মুদ্রা আছে নি? আল্লাহু আকবার। এটা কেমন আল্লাহর ওয়ালি, যার সম্পর্কে শায়ের খুব চমৎকার ভাবে লিখেছেন, আমার সাথে সাথে একটু পড়েন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের সোলাজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আরে বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হলামা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হলামা ফাতেমার নয়নের মনি। একবার দিদার দাও গো তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দাও গো তুমি ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন ওলিদের ওলি যিনি জমে জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল নে, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম। আরে এই তরিকায় ভর্তি গহলে আহালে বায়াত হবে সেজন নবীজি বলে, বলেন এই তরিকায় ভর্তি গহলে আহালে
আয়াত হবে সেজন নবীজি বলে বাবা প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছো নি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছো নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন ওলিদের আজম জিলানি ওলিদের গৌসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম বলো তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম ওলিউল্লাহ কাঁধে গাউস দাও তোমার চরণ কানি এই বাসার কাঁধে গাউস দাও তোমার নজর কানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন ওলিদের যিনি গাউসুল আজম জিলানি ওলিদের জম জিলানি বাগদাদে জন্ম কুতুবে আনি বলেন বাগদাদে জন্ম কুতুবে আব্বুরারে আমার হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ তার কাছে যখন আসলো আসার পর ডাকাত দলের একজন বলতেছিল তোমার কাছে আছে কি নাই কিছু আব্দুল কাদের জিলানী মার ওসিয়ত পালন রক্ষার্থে বলল এবং তিনি তার সততার প্রমাণ দিয়ে বলল হ্যাঁ আমার কাছে আমার বুগলের নিচে আমার মা স্বর্ণ মুদ্রা বা কিছু দিরহাম আমার পড়াশোনার জন্য প্যাকেট করে দিয়েছে সুবহানাল্লাহ বাবারা আমার আপনার সন্তান ওইরকম আল্লাহর ওয়ালি হয়ে যাবে যদি আপনি পিতা হিসাবে আপনার সন্তানকে শিক্ষাগুলা দিতে পারেন আজকে শুনে নেন সত্যবাদিতার কত গুরুত্ব যদি সত্য কথা বলতে পারেন বাবারা আমার নবীর একটা হাদিসে মুবারাকা মনে হয়ে গেল আমার নবীজি বললেন দুনিয়ার মানুষ ও আমার উম্মত ও আমার উম্মতরে শোনো শোনো যদি তোমরা আমার উম্মতেরা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব সুবহানাল্লাহ বাবারা আমার নবী বললেন তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব এই দুইটা জিনিস কি শুনতে মন চায় কি চায় না মন চায় কি চায় না যদি চায় বাবারা আমার মনোযোগ দিয়ে শুনেন আমার নবী বললেন এক নাম্বার জিনিস হলো যদি তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত দান করতে পারো এটা হলো এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার হলো তোমরা যদি তোমাদের জবানকে হেফাজত করতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এই জন্য আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবারা আমার সত্যবাদিতার প্রমাণ দিয়ে বললেন আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে বাবারা আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই তার কাছে এসে বললেন দেখো তো আছে কিনা তখন দেখলেন সত্যি সত্যি স্বর্ণ মুদ্রা পাওয়া যায়
যখন স্বর্ণ মুদ্রাগুলা পাইলেন, ডাকাত দলের সর্দার সবাই কিনে যখন তার থেকে যখন ডাকাতি শেষ হওয়ার পর চলে যাচ্ছে, আব্দুল কাদের জিলানী ডাকাত দলের সর্দারকে ডাকলেন।